পরিচয় দিচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ করছে, তার দাওয়াত ও তাবলীগের কাজ তাকে সন্ত্রাসীতে পরিণত করেছে। সে কি এমন দাওয়াত ও তাবলীগের কাজ করলো যে ওই ব্যক্তি পূজারী হতে গিয়ে এই দাওয়াতি কাজ তাকে সন্ত্রাসের মধ্যে নিয়ে গেল, অপর ভাইয়ের রক্ত ঝরা পর্যন্ত নিয়ে গেল। পুরো পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ইনসাফগার। ঈমানের দাবি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাতে একটা তসবিহ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছিঁড়ে গিয়ে তসবিহটা যদি ছিঁড়ে যায় তাহলে একটা একটা করে পড়ে না, তসবিহগুলো সব পড়ে যায় না। এরকম এক্সাম্পল দিয়ে বলছেন যে আমাদের শেষ জামানায় ফিতনা এইভাবে আসবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ফিতনা আসতে থাকবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি জামানার কেন্দ্রিক অনেক হাদিস রয়েছে যে এখানে ৭৩টা দল হবে। ৭৩টা দল হবে, এটা অমুসলিমদের ভিতরে নয়, মুসলমানদের ভিতরে। কয়টা দল হবে? ৭৩টা। ৭৩টা দল হবে। এর মধ্যে ৭২টা দলে হবে জাহান্নামী। ৭২টা দল হবে কি? জাহান্নামী। একটা মাত্র দল হবে যেটা জান্নাতি দল। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি দলটা কারা হবে? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যারা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, এরাই হবে ওই একমাত্র দল। এরাই হবে ওই একমাত্র দল, ৭৩ নাম্বার দল যারা জান্নাতে যাবে। তাছাড়া এই ৭২টা দল আহলে সুন্নাত ওয়াল জামাতের নামধারী, এরা অনেক দল আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিবে, আমরা ওই দলের, আমরা ওই দলের, আমরা ওই দলের। সবাই ওই দলকে মনে করে গোমরাহির মধ্যে তারা পড়বে। এটা হলো একটা মোটা কথা বললাম। তো পরবর্তীতে আমাদের যে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, একটার পর একটা ফিতনা আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে, রুখে দেওয়ার মতো নাই। আমাদের জামানায় এখন আমরা যে দেখতে পাচ্ছি ফিতনা, কত ফিতনা, আল্লাহ, নিজ ঘরানার লোকদের দ্বারা ফিতনা হচ্ছে, আমাদের মতো মুফতি সাহেবদের দ্বারা ফিতনা হচ্ছে, মসজিদের ইমাম সাহেবের দ্বারা ফিতনা হচ্ছে, বড় 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 ঘরের সন্তান, অনেক বড় আলেম, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত, যাদের বংশ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে মিলছে, এদের দ্বারাও গুমরাহি ছড়াচ্ছে। এটা এখনকার হাল হাকিকত, এটা এখনকার হাল হাকিকত। এজন্য আমাদের কোরআন হাদিসের যে স্পষ্ট বিষয়গুলো, এগুলো সামনে আসা খুব বেশি জরুরি। এখন সময়ের টাকা চাই, মালের টাকা চাই। আপনারা বর্তমান দেশের যে পরিস্থিতি, আমি পূর্ণ প্রিপারেশন নিয়ে আসতে পারিনি, ঠিক আছে? হয়তো তাহলে আপনাদের সামনে মানে দালাইল ভিত্তিক সব আলোচনাগুলো করতে পারতাম, কিন্তু মোটামুটি যেখানে যা আছে সময়ের হাল অনুযায়ী, টাকা যা অনুযায়ী কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আপনারা জানেন, গত দুই দিন আগে টঙ্গীর ইজতেমার ময়দানে দুই গ্রুপ মারামারি হয়েছে। মানে মারামারি দুই গ্রুপ বলাটা ভুল হবে, মানে এক গ্রুপ কেন্দ্রিক হামলা করে আরেক গ্রুপের উপর হামলা করা হয়েছে। মানে উভয় দল সংঘর্ষ এটা বলা যায় না। উভয় দল সংঘর্ষ কখন হয়? যখন এই দলেও মারতেছে, এই দলেও মারতেছে, তখন হয় যে উভয় দলের সংঘর্ষ বিষয়টা। কিন্তু এটা হয়ে গেছে পুরো একপক্ষিক সংঘর্ষ, এক দল গিয়ে আরেক দলকে মেরে আসছে। কারণ এখানে এক দল হলো মাজলুম আর এক দল হলো জালেম। 2018 সালে সেম কাহিনী। 2018 সালে সেদিন আমি স্পটে ছিলাম, একেবারে আমরা টঙ্গীতে ছিলাম। তো সেখানেও এরকম আমরা আছি, সকাল থেকে আছি, আমরা ফজরের পর থেকে আছি, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এক বাইরে এসে কোন দিক থেকে ঢেল টুল ছুটে যে আমরা এটাও কেটে গিয়েছিল চোখের এখানে। তো সেখানেও একটা হলো ওই সময়। এরপরে হঠাৎ দুই দিন আগে ফজরের আগে দেখেন রাত 3টার সময় 2টার সময়
ওখানকার নিরীহ মুসল্লিরা তারা ঘুমাচ্ছে, কেউ দোয়ারত আছে, কেউ তাহাজ্জুদরত আছে, মাদ্রাসার ছাত্ররা ঘুমাচ্ছে, কেউ কোরআন শরীফ পড়ার জন্য একজনের ছাত্রগুলো উঠেছে। এমন সময় একটা বাহিনী তারা অবৈধভাবে আমাদের আইনকে না মেনে তারা ওখানে প্রবেশ করে এবং হাতের মধ্যে ধারালো ছুরি নিয়ে তারা প্রবেশ করে এবং সামনে যাকে পায় তারা তাকে প্রহার করে, আঘাত করে, এবং কি খবর দেখা পর্যন্ত তাকে শহীদ করা হয়েছে অন্যায়। এরা হকমি শহীদ, অবশ্যই এরা শহীদ। অন্যায় ভাবে যদি কেউ কাউকে মারে তাহলে সে শহীদের মতো হুকমি শহীদ তারা। এই যে দেখেন যারা মারলো তারা যে জালেম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যারা মারলো এদের সাপোর্ট যারা করবে এরা জালেমের একেবারে জালেমের সহযোগী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা জালেমের সহযোগী হবে এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। কি দরকার একটা ব্যক্তিকে কেন্দ্র করে, একটা মানুষকে কেন্দ্র করে যার এত বিভ্রান্তিমূলক বক্তব্য নেট দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আমাদের স্পষ্ট, তবুও কি দরকার আছে ওই একজন ব্যক্তিকে কেন্দ্র করে এতগুলা মানুষের সাথে এত হামলা, এত দুইবার বড় বড় মারামারি, এর পিছনে এত বিদ্বেষ, মানে কি বলবো। অথচ তারা পরিচয় দিচ্ছে তারা দাওয়াত ও তাবলীগের কাজ করছে, তার দাওয়াত ও তাবলীগের কাজ তাকে সন্ত্রাসীতে পরিণত করেছে। সে কি এমন দাওয়াত ও তাবলীগের কাজ করলো যে ওই ব্যক্তি পূজারী হতে গিয়ে এই দাওয়াতি কাজ তাকে সন্ত্রাসের মধ্যে নিয়ে গেল, অপর ভাইয়ের রক্ত ঝরা পর্যন্ত নিয়ে গেল। পুরো পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ইনসাফগার। আল্লাহ তাআলার ইনসাফ করার ক্ষেত্রে তিনি তিল পরিমাণ কাউকে ছাড়বেন না। তিনি কিয়ামতের দিন যখন কহার নাম ধারণ করবেন, তিনি যখন হাকিম হবেন, তিনি ন্যায় পরায়ণশীল। এক্সাম্পল স্বরূপ বলি যে তিনি কেমন ন্যায় পরায়ণশীল হবেন এবং তিনি কেমন ন্যায় পরায়ণশীল। পুরো পৃথিবীর 700 কোটি মানুষ, কত কোটি? 700 কোটি মানুষ মিলে, পুরো পৃথিবীর 700 কোটি মানুষ মিলে যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, কথাটা বুঝিয়ে, পুরো পৃথিবীর 700 কোটি মানুষ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই পুরো পৃথিবীর 700 কোটি মানুষকে জাহান্নামে দিতে আল্লাহ তাআলা কোনো চিন্তা করবেন না, দ্বিতীয়বার চিন্তা করবেন না। তিনি এতটাই ন্যায়পরায়ণ। সেখানে আমরা দ্বীনের কাজ বলে, দাওয়াতের কাজ বলে, ব্যক্তি পূজারী হয়ে, অন্ধ অনুসারী হয়ে আমরা 7 জনকে মেরে দিলাম। দ্বীনের কাজ, ওই যে বললাম ৭৩টা দল, আমি কোন দলে আছি তাই জানা খুব বেশি ছিল। হককে হক, বাতিলকে বাতিল বলার সময় এখন আর মুখে দাঁতে দাঁত থেকে চুপ করে থাকার সময়। এই কথাগুলো যদি আমরা আগে স্পষ্ট করতাম আপনাদের সামনে, অনেক আগে, হয়তো আপনারা অনেকে সাবধান হতেন, অনেকে হয়তো আল্লাহ তাআলার আরো ভালো জানার চেষ্টা করত। আমাদের কমজোরি আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন। কি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল, কোনো মারামারি, এই মারামারি, এখানে সরকার এসে বাইরের মানুষজন হাসাহাসি করছে। এগুলো আমাদের ইসলাম যে একটা শান্তির ধর্ম, এই শান্তির ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করছে তাদের এই কার্যকলাপ, তাদের এই কাজগুলো আমাদের ইসলাম যে শান্তির ধর্ম এটাকে কি করছে? প্রশ্নবিদ্ধ করছে। কালকে সত্য কথা, এক হিন্দু, আমার এইগুলা নিয়ে এক হিন্দু, বড় বাড়ির এক হিন্দু
সেইগুলা নিয়ে এমন বললো আমার লাজবাব হয়ে গেছে। কিন্তু কি হুজুরাই মারামারি করে, ওরা মারামারি করে, আমাদের কোনো জবাব আছে? এদের ক্ষেত্রে কি জবাব দেবো বলেন? কোনো জবাব নেই। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা কেন কেন এই যে বাংলাদেশের প্রায় 90% আলেম, কত পার্সেন্ট? 90%। 95% বললেও ভুল হবে না। 95% যদি বলি তবুও ভুল হবে না। 95% আলেম তারা বলতেছে তাবলীগি কাজ এভাবে হবে, এভাবে হবে। আর গুটি কয়েক আম মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, তাদের সাথে কিছু মোল্লা হুজুর থাকে না, দরবারি হুজুর, কিছু দরবারি হুজুর আছে। আর তারা এই 95% আলেমকে ফালাই দিয়ে ওই 5% সরকারি হুজুর নিয়ে, 5% ওই খিচুড়ি মার্কা হুজুর নিয়ে সাথে রেখে তারা দিনের কাজ বলে চালিয়ে দিচ্ছে। 95% দেশের আলেম সব কি হালাক হয়ে গেল? 95% গুমরা হয়ে গেল? শখসিয়াত এমন ব্যক্তিকে অনুসরণ করছে যার কিছু আকীদা, যার কিছু কথা যেটা সরাসরি ঈমানের সাথে সংঘর্ষ, যেগুলো এই বিশ্বাসগুলো যদি কারো থাকে তার ঈমান থাকে না। আমরা তাদের অন্তরের খবর জানি না, তারা কতটুকু তওবা করেছে না করেছে। তারা প্রকাশ্যে কথা বলেছে, কিন্তু প্রকাশ্যে তাদেরকে তওবা করতে আমরা দেখিনি। আমাদের ইলমের মার্কাজ দারুল উলুম দেওবন্দ থেকে আমরা এখন কোনো ক্লিয়ারেন্স পাইনি তাদের ব্যাপারে। তাহলে দেখেন তাদের এই ব্যক্তি শখসিয়াত পূজারী, তাদের এই ব্যক্তি পূজারী মনে করছে দাওয়াতের কাজ করছে, কিন্তু তাদের দাওয়াতের কাজ তাদেরকে খুনি বানাইল। আমার ভাইয়ের রক্ত ঝরা শেখালো, তাহলে এটাকে কি দাওয়াতি কাজ বলবে? না, দাওয়াতি কাজ এটাকে বলা কোনোভাবেই যাবে না। যে খুনি তাকে খুনিয়ে বলতে হবে, যে জালেম তাকে জালেমে বলতে হবে। এখানে দাওয়াত ও তাবলীগের দোষ দিলে হবে না। আল্লাহ জানে আমাদের ভবিষ্যৎ কি। যেখানে কুফফার শক্তি তাদের নীল নকশা তৈরি করে রেখেছে আমাদের ধ্বংসের জন্য, সেখানে আমরা কি শুরু করছি? আল্লাহ আমাদের হেফাজত করুন। এখানে আমি মাওলানা সাদ সাহেব কিছু বক্তব্য, ওনার কিছু আকীদা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এর উপরে বিচার করবেন যে এই কথাগুলো যে ব্যক্তি বলতে পারে তাকে কি আমির হিসাবে মানা যায়? নাম্বার 1, আল্লাহ তাআলার হাতে হেদায়েত নেই। নাউযুবিল্লাহ। ওনার কথা কি আল্লাহ তাআলার হাতে কি নেই? হেদায়েত নেই। যুক্তি দেখেন, কথার ক্ষেত্রে তো যুক্তি আছে অবশ্যই। তিনি যে মাওলানা ভাই কথাটা বলছেন, শয়তানের যুক্তি ছিল না? হ্যাঁ, যে কি বলেন আল্লাহ আপনি? আমি হলাম আগুনের তৈরি, আর সামান্য মাটির তৈরি হয়ে আদমের কাছে সেজদা দিতে বলতেছেন, এটা আমার যুক্তিতে মানে না। বুঝলেন? যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যায়? যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যায় না। দেখেন উনি কি বলতেছে পরে, যদি থাকতো তাহলে তিনি নবী পাঠাতেন না। কিছু মানুষের আকলে ধরবে না, ঠিকই তো। আল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো তো আল্লাহ তাআলা ডাইরেক্ট হেদায়েত মানুষকে দিয়ে দিত, নবী পাঠানোর দরকার কি ছিল? বুঝেন নাই? এটা তো যুক্তি পেশ করছে। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলতেছেন, হে রাসূল, হেদায়েত আমার হাতে, আপনি যদি চান হেদায়েত দিতে পারবেন না, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই। তাহলে এই আয়াতের সরাসরি অস্বীকার করলো কিনা বলেন তার এই বক্তব্যের মাধ্যমে? কি বলতেছে? যে আল্লাহ তাআলার হাতে হেদায়েত নেই। এবং এটা বানোয়াট কোনো না, তার এই বক্তব্য এখনো রেকর্ড আছে। চাইলে আমরা যে কোনো সময় আপনাদেরকে শোনাতে পারি। যুক্তি হিসাবে পেশ করলেন কি, যদি থাকতো তাহলে তিনি নবী পাঠাতেন না। এরপরে 2 নাম্বার,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবাহের ওলিমা খেজুর দ্বারা সম্পূর্ণ করেছেন। শুধুমাত্র আম্মাজান আয়েশা শুধুমাত্র আম্মাজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় গোশত রুটি দ্বারা ওলিমা সম্পূর্ণ করেছেন। আর এটা তিনি নবী হয়ে ভুল করেছেন, এজন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। আউযু বিল্লাহি মিন যালিক। আর কতগুলা, এর একটা দুইটা না, অসংখ্য রয়েছে এরকম ইমান বিধ্বংসী কথা। সরাসরি বলছে আমরা মানে আমিরকে মানতে হবে, ঠিক আছে, আমিরকে মানার গুরুত্ব আমিরকে মানার গুরুত্ব হাদিসে আল্লাহ রাসূলের সরাসরি হাদিসে আছে, অনেক গুরুত্ব আছে। উলুল আমরি মিনকুম যে বিষয়টা এটা রয়েছে, তো এরকম আমির যে বলে আল্লাহর হাতে হেদায়েত দিয়ে এর আমির হওয়ার যোগ্যতা আছে? আমির হওয়ার যোগ্যতা খেলাফা কেন্দ্রিক খেলাফা প্রতিষ্ঠার যিনি খলিফা হবেন তিনি আমির নিযুক্ত করবেন। ওই কেন্দ্রিক যত আমিরের হাদিসগুলা, মানে খেলাফা কেন্দ্রিক যে আমিরের হাদিস, খলিফা কেন্দ্রিক যে আমিরের হাদিসগুলা, সে সব হাদিসগুলা তারা আনে, যদি কেউ তাকে না মানে তার ঈমান নেই। আজীব, মানে জ্ঞানের তো ছিটে ফোঁটা থাকা দরকার, জ্ঞানের ছিটে ফোঁটাটা পর্যন্ত তাদের ভিতরে নেই। যেখানে ৯৫% আলেম এক হয়ে বলতেছে না উনি গুমরাহি কথা শোনাচ্ছে, ওনার দ্বারা গুমরাহি হচ্ছে, সেখানে আমরা ব্যক্তি তার এই ৯৫% আলেমকে ছুড়ে দিয়ে আবার যেমন তেমন আলেম না, গ্রহণযোগ্য আলেম, বাংলাদেশের হাতে কোনো ১০ জন আলেমকে যদি দাঁড় করা যায়, এই ১০ জনের মত হলো এটা যে তিনি গুমরাহি ছড়াচ্ছেন, তিনার মাধ্যমে গুমরাহি ছড়ছে, তিনার মাধ্যমে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, মানুষের ঈমানের মধ্যে সমস্যা হচ্ছে। বাংলাদেশের প্রথম ৫০ জন আলেমকে যদি এক জায়গায় করেন, ৫০ জন আলেম এই কথা বলতেছে। আর শরীয়তের একটা উসুল হলো, একটা নিয়ম হলো, আল্লাহর দয়া এটা একটা, যে একাধারে একেবারে সব আলেম গোমরাহ হয়ে যাবে এমন আল্লাহ তাআলা কখনো দেবেন না। বুঝতে পারছেন? মানে সব আলেম যে গোমরাহ হয়ে যাবে, ৯৫% আলেম গোমরাহ হয়ে যাবে, আলেমরা গোমরাহ হবে, এটা সত্য। আলেমরা গোমরাহ হয়, এদের দ্বারা গোমরাহি ছুটে, কিন্তু সবাই যে গোমরাহ হয়ে যাবে এরকমটা আল্লাহ তাআলা করবেন না। তাহলে দেখেন দিনের কাজগুলি কি করছে, এরা কি করছে, এদের দিনের কাজ এদেরকে কি শেখাচ্ছে। আরো দুই একটা বলি, হযরত মুসা আলাইহিস সালামকে, এটা তো কম বেশি সবাই জানেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি উম্মত রেখে দূর পাহাড়ে গেলেন, এই জিম্মাদারি নাকি ভুল করলেন, এটা নাকি তিনি ভুল করছেন। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে সরাসরি বিশুদ্ধ করতেছেন যে মুসা তার উম্মতকে রেখে চলে গেছে তুর পাহাড়ে, এটা তিনি ভুল করছেন। অথচ আল্লাহর নির্দেশ ছিল সেটা, আল্লাহর নির্দেশের উপরও তিনি প্রশ্ন তুলছেন। আর এরকম ব্যক্তিকে আমির মনে করে হানাহানি, মারামারি, কাটাকাটি চলছে। নিজে আমি আমির দাবি করলাম, আমি নিজেকে আমির দাবি করলাম, আর মূর্খ কিছু মানুষ এসে আমাকে এতাত করা শুরু করলো, আমাকে মানা শুরু করলো। কেন? ওই যে আমার বংশধর ভালো, আমার বংশের পরিচয় একটা আছে। এই দাওয়াত ও তাবলীগী কাজ, এটা আমাদের মুরব্বিদের তাদের চোখের পানির ফসল, তাদের নির্ঘুম সফরের ফসল, তাদের এক জায়গা থেকে আরেক জায়গা ছুটে যাওয়ার যে তরফ, যে বেদনা, তাদের রাতের রোজাজারি, তাদের উম্মতকে নিয়ে ফিকির, দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দেওয়া, তাদের যে এই ফিকির, এর ফসল এই পর্যন্ত আসছে। আর এটাকে ধ্বংস করার জন্য যখন পুরো বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অসংখ্য মানুষ দিন বুঝতেছে, অসংখ্য মানুষ দিনের পথে আসতেছে, অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান পর্যন্ত হচ্ছে, তখন আর ইহুদি খ্রিস্টানরা
বসে থেকে এগুলা দেখছে আর তাদের শরীর জ্বলে যাচ্ছে, কিভাবে এদের ভিতরে ফাটল ধরা যায়, কিভাবে দাওয়াত ও তাবলীগকে খতম করা যায়, এভাবে তারা ষড়যন্ত্র শুরু করছে, জায়গা মতো তারা কাজ করে ফেলছে। ঠিক। এটাই হলো হাকিকত, এটাই হলো সত্য। কারণ পৃথিবীতে এই যে কিছুদিন আগেও দেখেন, এই ভাগাভাগি হওয়ার আগ পর্যন্ত তাবলীগ ও দাওয়াত ও তাবলীগের বিষয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। কারো কোনো প্রশ্ন ছিল না। কারো কোনো প্রশ্ন ছিল না। এই ভাগাভাগি হয়ে গেল, মারামারি শুরু হয়েছে, এখন মানুষ চিচি করা শুরু করছে। তার মানে বুঝতে হবে যে এই হক কাজটাকে বন্ধ করার জন্য নিশ্চয়ই কোনো অপশক্তি, নিশ্চয়ই কোনো ঈমান বিধ্বংসী শক্তি পিছন থেকে কলকাঠি নাড়ছে। যারা ওরিয়েন্টালিজম বুঝেন, যারা এই প্রাচ্যবিদের দাঁতের দাগ সম্পর্কে অবগত, তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে তারা নিজ জায়গা থেকে কিভাবে আমাদেরকে নাচায়, নিজ জায়গায় বসে থেকে তারা কিভাবে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দেয়। আর আমরা হলাম মূর্খ, আমরা জ্ঞান সম্পর্কে, আমরা ইসলাম সম্পর্কে জানি না, যুগ সচেতন না, যুগের মধ্যে কি কি ফিতনা চলছে এগুলোও জানি না, আমাদের মূল শত্রু কারা আর মূল শত্রুর হাতিয়ার কি সম্পর্কেও জানি না, তারা কিভাবে আমাদেরকে নিধন করার চেষ্টা করছে সেটাও আমরা জানি না। ওই আমির বলছে ওর বাপ ওর দাদা তারা দাওয়াতি কাজ শুরু করছে ওদের বংশধর থেকে, ওই আমির দাবি করছে আমরা ওকে মানলাম। অন্ধ অনুসরণ করা, না জেনে না বুঝে অনুসরণ করা, এটা হলো বানরের কাজ। বানর কাউকে দেখলে না বুঝে না শুনে অনুসরণ করে। মানুষ কিছু অন্ধ অনুসরণ করতে গিয়ে বানরের স্বভাব ধারণ করছে, কিন্তু এই অন্ধ অনুসরণ করতে গিয়ে নিজের মহামূল্যবান ঈমান নামক যে দৌলতটাকে তারা বিসর্জন দিয়ে দিচ্ছে, এটা ভাবে না। আমাদের শ্বেতাকুঞ্জের এক ভাই গেছে, ওখানে দেখলাম সে দেখেন তার বুঝ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। সে বলে আমি এখানে শহীদ হতে আসছি। আমাকে একবার ভিডিওটা দেখাইলো, পোস্ট করছে ফেসবুকে। আমাদের শ্বেতাকুঞ্জের এক ভাইয়ের কথা বলতেছে, গিবত করতেছে না, সত্যটাই তুলে ধরছে। তার দিনের বুঝটা কোথায়? সে মাঠে গেছে শহীদ হতে। শহীদ এত সোজা, শহীদটা এত সোজা, সে মাঠে শহীদ হইতে আবার আফসোস করতেছে আল্লাহর কাছে কবুল করে নিতে পারলাম না। আলেম মেরা শহীদ। আল্লাহ হেফাজত করুন, এদিকে সহি বুঝদার করুন, আমিন। আল্লাহ এদিকে সহি বুঝদার করুন। এটা তো আমাদের ওই ভাই, তাদের প্রতি আমাদের বিদ্বেষ নেই, তাদের প্রতি আমাদের হিংসা নেই, তাদের প্রতি আমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, দয়া আছে। আমরা চাই তারা সঠিকটা বুঝুক, সঠিকটা বুঝে তারা ফিরে আসুক। এটাই আমাদের দায়ী হিসেবে আমাদের এটাই কাজ। আমরা তাদের ধ্বংস চাই না, আমরা চাই না তারা জাহান্নামী হোক, আমরা চাই না তারা হুমরাই ছড়াক, আমরা চাই তারা দ্বীনের কাজ করুক, দ্বীনের উসুল অনুযায়ী, এর বাইরে নয়।